আমি আরজিজিৎ দাস। আজ তোমাদের এক ভৌতিক গল্প বলতে যাচ্ছি, একটা ভয়ঙ্কর ভূতের গল্প, যা আমার ঠাকুমা আমাকে শুনিয়েছিলেন যখন আমি গত সপ্তাহে তার বাড়ি গিয়েছিলাম। গল্পটা এতটাই রহস্যময় আর ভয়ের যে এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সন্ধ্যের ছায়া নেমে এসেছে। স্কুলের লাইব্রেরির কোণায় বসে পুরনো খবরের কাগজের স্তূপ ঘাঁটছিল অরিন্দম আর মেঘলা। ধুলো জমে থাকা হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠাগুলো উল্টে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে থমকে গেল মেঘলা। একটি পুরনো কাগজে বড় হেডলাইন, অভিশপ্ত বাংলো, নিখোঁজের রহস্য আজও অজান। মেঘলা কৌতূহলী চোখে পড়ে চলল। এক সময়কার ধনী জমিদার ব্রজেশ্বর রায়ের বাংলো ছিল এটি, যেখানে নাকি বছর 20 আগে তার একমাত্র কন্যা প্রিয়াঙ্কা অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছিল। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে তাকে অভিশাপ গ্রাস করেছিল। তারপর থেকে রাতের অন্ধকারে কান্নার আওয়াজ ভেসে আসে, যারা সেখানে যায় তারা আর ফিরে আসেন। মেঘলা শিউরে উঠল। অরিন্দম হাসতে হাসতে বলল, এগুলো সব বানানো গল্প, ভূত বলে কিছু নেই। মেঘলা একটু দ্বিধাগ্রস্ত হলেও মনে মনে রহস্যের হাতছানি অনুভব করছিল। সে সাহস করে বলল, তাহলে প্রমাণ করো, চলো এক রাত ওই বাংলোয় কাটাই। অরিন্দম অবাক হয়ে তাকাল, তারপর বলল, বাহ, বেশ, তাহলে শনিবার রাতের অভিযান পাকা। শনিবার রাত। চারপাশে ঝিঁঝিঁ পোকার ডাক আর দূরে কোথাও রাতের পাখির করুণ শব্দ। বাংলোর সামনে এসে দাঁড়াল ওরা দুজন। বাংলোর লোহার গেটটা আধ খোলা, যেন কেউ ওদের অপেক্ষা। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। মেঘলা একটু কেঁপে উঠল। আমরা কি সত্যিই যাচ্ছি? অরিন্দম নির্ভয়ের বলল, অবশ্যই। ভূতের ভয় পেলে অভিযান শুরু করার দরকারই নেই। ওরা টর্চ জ্বালিয়ে দরজার দিকে এগোল। বাংলোর কাঠের দরজাটা একটুও শব্দ না করে খুলে গেল, যেন কেউ ইচ্ছে করেই ওদের জন্য খুলে রেখেছে। ভেতরে ধুলো জমে আছে, ছাদের একটা অংশ ভেঙে পড়েছে, দেয়ালে পুরনো ছবি ঝুলছে, ছবির চোখগুলো যেন ওদের দিকে তাকিয়ে। হঠাৎ পেছনে দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। মেঘলা আঁতকে উঠল, কিছু একটা ঠিক নেই। অরিন্দম সাহস দেখিয়ে বলল, হাওয়া লেগে বন্ধ হয়েছে, ভয় পেও না। ঠিক তখনই একটা ফটো ফ্রেম নিচে পড়ে গেল। মেঘলা থমকে গিয়ে ছবি তুলে নিল। ছবির ভেতরের মেয়েটা ঠিক যেন মেঘলারই প্রতিচ্ছবি। মেঘলা কাঁপা কাঁপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? তারপরই পেছন থেকে ঠান্ডা একটা শ্বাসের অনুভূতি। তোমরা চলে যাও, এটা আমার জায়গা। একটা নারী কণ্ঠ। মেঘলা আর অরিন্দম ঘুরে তাকাতেই দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখের চামড়া নেই, চোখ দুটো যেন রক্তাক্ত। সে ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে এল। মেঘলা শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে আসছে। ভূতটা ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ, এত বছর পর। এবার কেউ বাঁচাতে পারবেন? অরিন্দম কাঁপা কাঁপা হাতে টর্চের আলো ফেলল। আলোর ঝলকানিতে ভূতটা বিকট চিৎকার করে উঠল। ঘরের জানালাগুলো কাঁপতে লাগল। এক মুহূর্তের জন্য বাংলোর দরজা খুলে গেল। আর কিছু না ভেবে ওরা দুজন ছুটতে লাগল। পেছন থেকে কর্কশ কণ্ঠস্বর ভেসে, তোমরা পালিয়ে গেছ, কিন্তু আমি আবার আসব। শেষ অংশ, অতীতের ছায়া। সেই রাতের পর মেঘলা আর অরিন্দম বাংলোর নামও নেয়নি। কিন্তু এখনো মাঝে মাঝে রাতে মেঘলা ঘুমের মধ্যে দেখতে পায়, সে দাঁড়িয়ে আছে বাংলোর ভেতরে, আয়নার সামনে। আর আয়নার ভেতরে তাকিয়ে আছে সেই মেয়েটি, যে দেখতে অবিকল তার মত। হঠাৎ আয়নার মধ্যেকার ছায়া ফিসফিস করে বলে ওঠে, তুমি ফিরে আসবে, কারণ তুমি আমি। মেঘলার ঘুম ভেঙে যায়। বুক ধরফর করছে, কপালে ঘাম। বাইরে রাতের বাতাস বয়ে যাচ্ছে। দূরে বাংলোর দিকে তাকালে মনে হবে কেউ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আমি মনে করি তোমরা সবাই এই গল্পটা উপভোগ করলে। যদি তোমরা এমন আরও ভৌতিক, রহস্যময় এবং শিহরণ জাগানো গল্প শুনতে চাও, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী গল্পে দেখা হবে আরও ভয়ঙ্কর কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো জ্বালিয়ে ঘুমো। কে জানে অন্ধকারের কোণায় কেউ দাঁড়িয়ে আছে কিনা।